যারা রেস্টুরেন্ট থেকে খাওয়া শেষ হয়ে গেছে তারপরে দেখেন সেই মাংসগুলো আবার তারা জড়ো করেছে। শেষ কথা শেষ করি, এই দেখেন ভাতটা লেগে আছে, পোলাও যেগুলো আছে সেগুলো এখানে লেগে আছে। এবং এটা খুবই দুঃখজনক, মানুষের বিশ্বাসের জায়গা যে রেস্টুরেন্টগুলো এরকম হলে এটা সবচেয়ে দুঃখজনক জায়গা। এবং সেটা একটা বালতিতে করে সেখানে কাঁচা মাংস আছে ফ্রিজের ভিতরে, শুধু এটা না, কাঁচা মাংস আমি শুধুমাত্র যে পাক করা যে মাংসগুলো সেগুলো রাখা যায় না। আপনাদেরকে নিয়ে নিরাপদ ফুডেও আমিও ছিলাম, নিরাপদ ফুডে এগুলো অনেকবার বলেছে যে কাঁচা মাংস আর পাক করা মাংস একসাথে রাখা যাবে না। সেটা রাখাটা বড় ধরনের অপরাধ, কারণ কার্সিনোসাইটিস তৈরি হয়ে যায়, এখানে জীবাণু জার্মগুলোকে এখানে ইয়ে করে, এখানে ইনফর্ম করে, এবং এগুলো তো শরীরের জন্য খুবই ক্ষতিকর। এগুলো মানুষের মানে শরীরের জন্য অনেক রকমের মানে ইয়েগুলো মানে যে অসুখ বিসুখের সৃষ্টি করে, সেগুলো আপনাদেরকে অনেকভাবে বলা হয়েছে, ওদের কতগুলো টার্মিনোলজি আছে সেগুলো থেকে তারা বলেছে। এবং এইগুলো আমরা পাচ্ছি আপনার ফ্রিজের ভিতরে আপনি রেখে দিচ্ছেন, আপনার এটা কি যুক্তি আছে? আচ্ছা, স্টাফে যদি খান সেটা কতটুকু খাবার যৌক্তিকতা? আপনি কাউকে না কাউকে তো খাওয়াচ্ছেন, তো এইটা খাবার একবার ব্যবহৃত হয়েছে যে খাবারগুলো সেখান থেকে আপনি তুলে তুলে রেখে দিচ্ছেন, আর স্টাফের জন্য রেখে দিচ্ছেন কেন? আপনার যদি মনে হয় পরের দিনই তো আপনি তখনই রাতে আপনি এখানে বিভিন্ন ধরনের তৃণমূল পর্যায়ের মানুষ আছে তাদেরকে খাওয়া দিতেন, তাহলে আপনি কেন এখানে রাখছেন? এটা কি উদাহরণ বললেন আপনি? এটা আর কি মানে যে যৌক্তিকতা দেখাচ্ছেন এটা কি গ্রহণযোগ্য? এত বড় একটা আপনার বিরিয়ানি হাউস আর আপনি এগুলো করে রেখে দিচ্ছেন। আমরা যখন এটা পাচ্ছি ফ্রিজে সংরক্ষিত করে রাখছেন আর আপনি এই কথা বলছেন, সম্পূর্ণ আলাদা জিনিস বলছেন। এবং মোটা লবণ যেগুলো বলছি বারবার, মোটা লবণটা ব্যবহার করা যাবে না, এটা পশু এগুলো খেতে পারে না, সেটা তো পরও আবার আপনারা শুরু করে দিচ্ছেন। আবার হচ্ছে যে এই মানে ইয়েগুলো মাংসের ব্যাপারেও আপনাদেরকে অনেকবার ব্রিফিং আমরা দিয়েছি। আচ্ছা, আপনাকে আমি বারবার বলেছি, আগেও আপনাকে জরিমানা করেছি আমি আবার আপনাকে সতর্ক, এবং লাস্ট আপনি যদি এটা করেন আমি এরপরে আপনাকে একদম সিলগাল করে দিব, 20,000 টাকা জরিমানা করছি আপনাকে। এবং আমার তো মনে হয় আপনার এটা বন্ধ করে রাখা উচিত। আপনি কি ধরনের কাজ করছেন এটা? কি আর কি কথা বলছেন আপনি? কি যুক্তি দিচ্ছেন আমার মাথায় আসে না। আপনার আরও ঠিক আছে, আর চিকন লবণ ব্যবহার করেন, লবণকে নিয়ে আমি কথা বলছি না। আপনার যেটা করছেন এটা দুটোই হতে পারে, আপনি মাছও ধুতে পারেন, আপনি ব্যবহার করতে পারেন, কিন্তু এই মাংসের আপনি কি জবাব দিবেন? আপনি ফ্রিজে রাখছেন, সংরক্ষিত করে রাখছেন, আপনার কাঁচা পাকা মাংস আছে, কি জবাব দিবেন? এগুলোর কোনো জবাব আপনার আছে? আপনি খাওয়ার জন্য রেখে দিচ্ছেন, খাওয়াচ্ছেন না, তাহলে ফ্রিজে রাখলেন কেন? নিজেরা ওইভাবে এই অদ্ভুত কথাগুলো না বলবেন না, কারণ এই মাংসগুলো আপনি রেখে দিচ্ছেন, এই মাংসগুলো আমি নিয়ে আসছি আপনার প্লাস্টিকের ভিতরেও, আপনি বড় প্লাস্টিকের ভিতরে আমরা বলেছি যে এখানে আপনি ইয়ে করেন, আপনি প্লাস্টিক বাদ দিয়ে আপনি হচ্ছে যে স্টিলের এইগুলো জামগুলো ব্যবহার করেন। গরম যখন আপনি মাংসের টুকরাগুলো দিবেন প্লাস্টিকের সাথে বিক্রিয়া করে, ক্যান্সার উদ্দীপক হিসেবে কাজ করে, এগুলো করা যাবে না, আপনি সেগুলো করেছেন। আর জরিমানা করলাম 60 যদি প্রসিকিউশন লেখা শুরু করেন ওর বিরুদ্ধে। আর এইটা লাস্ট বারের মতো, নাহলে এবার আমি কিন্তু আপনার বিরুদ্ধে ইয়ে করে এটা সিল করে দিব। এটা আপনি আগেও এই ধরনের ইয়েগুলোকে আপনি শুদ্ধাননি, এবং আবাসিক এলাকার ভিতর করছেন, সেগুলো করারও একটা ঝামেলা আছে।